একটা কথা বলুন তো, কতবার ভেবেছেন কাল থেকে ইংলিশ শিখব? তারপর হয়তো বই কিনেছেন, কিছু ভিডিও দেখেছেন, ২ থেকে ৩ দিন প্র্যাকটিসও করেছেন। তারপর আবার আগের মতো থেমে গিয়েছেন। আমিও এমনই ছিলাম। ছোটবেলায় ইংলিশ পরীক্ষায় পাশ করতাম ঠিকই, কিন্তু সামনাসামনি ইংলিশে উত্তর দিতে বললেই ঘাবড়ে যেতাম বা আর বলা হতো না। বাট আই রিয়েলাইজড আসল সমস্যা হলো আত্মবিশ্বাসের অভাব আর রুটিন না থাকা। ইংরেজি শেখা মানে শুধু গ্রামার মুখস্থ করা না, বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। আমি আজকে আপনাকে বলবো এমন একটা রুটিন যা আমি নিজে ফলো করেছি। একদম শুরু থেকে শুনতে, বলতে, লিখতে সব কিছুতেই আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি যদি এই রুটিনটা ফলো করেন, তবে ১ মাসের মধ্যে আপনি নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। আর ৩ মাস পর দেখবেন ইংলিশ আপনার জন্য ভয়ের কিছুই না। এই ভিডিওতে আমি এমন 4টা ট্রিক্স বলবো, যেগুলো আপনার ইংলিশ বলা এবং শেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড ইয়া, ৩ নাম্বারটা কিন্তু সবচাইতে বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, ইংলিশ লিসনিং প্র্যাকটিস। প্রথম ধাপ হলো শুনতে হবে। আমরা জন্মের পর কিভাবে মাতৃভাষা শিখেছি? প্রথমে শুনে শুনে তারপর বলেছি। তাই ইংলিশ শিখতেও প্রতিদিন কিছু সময় দিতে হবে শুধু শুনতে। আমি প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট সময় দিতাম ইংলিশ ভিডিও, নিউজ বা সিরিজ দেখার জন্য। আপনি চাইলে ইংলিশ কার্টুনও দেখতে পারেন, এরকম অনেক চ্যানেলই রয়েছে। শুরুতে কিছুদিন বুঝতাম না, মনে হতো এটা এত দ্রুত কেন কথা বলে, কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে যাই। আর হ্যাঁ, ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সাবটাইটেল অন করে ভিডিও দেখবেন, এরপরে সাবটাইটেল অফ করেও শুনতে পারেন। সাবটাইটেল অফ করার পর আপনি অবশ্যই কথাগুলো বোঝার ট্রাই করবেন, আর যেটা বুঝবেন না সেটা গুগলে গিয়ে সার্চ দিবেন। আপনি চাইলে গুগল ট্রান্সলেট এই অ্যাপটাও ইউজ করতে পারেন। এখানে আপনি যে ওয়ার্ডটা বুঝবেন না ওইটা দিবেন, ওরা আপনাকে অর্থটা বলে দিবে, প্লাস আপনি ওখানে অ্যাকসেন্টটাও ক্লিয়ার করে নিতে পারবেন, অর্থাৎ উচ্চারণটা। নাম্বার 2, প্রতিদিন 5টি নতুন শব্দ মুখস্থ করা। অনেকেই মনে করে একসাথে 100টা শব্দ মুখস্থ করলে ইংলিশে গ্রো করা যাবে, বাট রিয়ালিটি হলো বেশি শিখে মনে না রাখার চেয়ে কম শিখে মনে রাখাটাই বেস্ট। আমি প্রতিদিন মাত্র 5টা নতুন শব্দ শিখতাম। ফর এক্সাম্পল, অপরচুনিটি, চ্যালেঞ্জ, ইমপ্রুভমেন্ট, জার্নি, এক্সপিরিয়েন্স। শব্দের বাংলা অর্থ জানার পাশাপাশি প্রতিটি শব্দ দিয়ে অন্তত 2 থেকে 3টা সেন্টেন্স বানাতাম, লিখতাম আর বলতাম। যেমন, দিস জার্নি ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। এতে করে শব্দগুলো শুধু মুখস্থ থাকতো না, বরং কনভারসেশনেও ইউজ করা হয়ে যেত। নাম্বার 3, মিরর অর মোবাইল প্র্যাকটিস, যেটা সবচাইতে বেশি ইফেক্টিভ হতে পারে। শুধু শুনলেই হবে না, বলতে হবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম। ফর এক্সাম্পল, আমি আজকে কি করেছি, আমার প্ল্যান কি, বা কোনো ফিকশনাল স্টোরি বলতাম। এতে আত্মবিশ্বাস তৈরি হয় আর নিজের মুখের এক্সপ্রেশনও দেখা যায়। আপনি চাইলে মোবাইলের ক্যামেরা অন করে নিজের ভিডিও রেকর্ড করতে পারেন। প্রথমে ভিডিও